দেশ এবং সংবিধান রক্ষার জন্য বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হটানোর ডাক দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বামক্রেস প্রার্থীর সমর্থনে রোড শোতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুরে এদিন এই রোড শো অনুষ্ঠিত। লোকসভা ভোট আসন্ন, পাশাপাশি আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই কেন্দ্রে মূলত দ্বিমুখী লড়াই হতে চলেছে। একদিকে শাসক দল তথা বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার, উল্টো দিকে বামক্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় শিবিরে বর্তমানে প্রচারে ধুম। সেই প্রচারের ধারায় শনিবার সকালে স্থানীয় প্রার্থী রতন দাসের সমর্থনে জয়পুর এলাকায় বামক্রেসের রোড শো সংঘটিত হয়। রোড শোতে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বাম নেতৃত্ব মানিক দে সহ অন্যান্য বামগ্রেস নেতৃত্বরা পদচারণা করলেন। জয়পুর দক্ষিণ চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই রোড শো শুরু হয়ে তা সংশ্লিষ্ট রোডের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই রোড শো থেকে দেশ এবং সংবিধান রক্ষার জন্য বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হটানোর ডাক দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দেশ রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য পার্টি আপনাদের সমর্থন চাইছে। আশিস কুমার সাহা আপনাদের সমর্থন চাইছে। চলছে গরিব মানুষের অবস্থা কিরকম আপনারা জানেন। গোটা দেশের মধ্যে গরিব মানুষ খারাপ অবস্থার মধ্যে। এই রামনগরে ত্রিপুরার যে গত 6 বছর ধরে এখানে যে আমাদের ঘরের ছেলেদের অসম্ভব ধরনের পরিবেশ চলছে, ত্রিপুরাকে মুক্ত করার জন্য একটা পদক্ষেপ হিসাবে মানুষের সর্বোচ্চ অধিকার সেভাবেই সেই প্রচার। এই রোড শোতে একাংশ বাম নেতৃত্বের উপস্থিতি থাকলেও তেমন কোনো কংগ্রেস নেতা কিন্তু নজরে পড়েনি, জানিয়ে রাজনৈতিক মহলে আংশিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই গুঞ্জনের মাঝে এদিন জয়পুরে বামগ্রেসের প্রার্থীর সমর্থনে রোড শো সংঘটিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।